হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার মাছ ফ্রাই। এখানে রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো ভালো করে এভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চলে আসলাম চুলার কাছে, প্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন মেখে রাখা মাছগুলো গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিব একটু কড়া করে। এভাবে মাছ ফ্রাই করা খেতে কিন্তু দারুণ লাগে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাছগুলো একটু ক্রিপসি ভাব হয়। আর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে একটু মাছ ফ্রাই করে দেখতে পারো, খেতে দারুণ লাগে। এই মাছগুলো দিয়ে গরম গরম ভাতের সাথে বা খালি বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যাবে, খেতে দারুণ লাগে। আমার বাসায় তো এভাবে ঝোল তরকারি রান্না করলে আমার মামনিরা খুবই কম পছন্দ করে, তবে ওদের এভাবে ফ্রাই করে দিলে ওরা খুবই পছন্দ করে। তাই তো আমিও চেষ্টা করি আমার মামনিদের পছন্দ মতোই রান্না করে দিতে, কারণ মাছ বাচ্চারা বেশি খেতে চায় না। ওরা যেভাবে খেতে চায় ঠিক সেভাবে একটু করে দিলে ওরা খেতে পারে অনেক মজা করে। এভাবে একটু কড়া করে উল্টিয়ে আমি দিচ্ছি, আবার এভাবেই কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে তৈরি করে নিচ্ছি মজাদার মাছ ফ্রাই। আর এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এই তো এভাবে উল্টে পাল্টে কড়া করে ভেজে নামিয়ে নিব। আজ এই গরম গরম মাছ ফ্রাইয়ের সাথে আছে আরেকটা মজাদার ভর্তা, কারণ বেগুন পোড়া ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি কিভাবে বেগুন পোড়া ভর্তা করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ দুপুরে এই দুটো রেসিপি কেমন হবে বলো তো বন্ধুরা? গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ মাছের কালারগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ ইয়াম্মি। আমি সবগুলো এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুন পোড়া ভর্তা করার জন্য সবই রেডি করে নিয়েছি। গ্যাসের চুলায় বেগুনটা পুড়ে নিয়েছি, দিয়ে দিব শুকনো মরিচ ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনেপাতা, আর লাগবে সর্ষের তেল। বেগুনটার খোসা ছাড়িয়ে ভিতরটা ভালো করে দেখে নিচ্ছি। অনেক সময় বেগুনের ভিতরে একটু পোকা থাকে, এই বেগুনটাতেও একটু হালকা পোকার মতো বেরিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ। ওটা আমি এখন ওই অংশটুকু ফেলে দিব। বেগুন এভাবে ঘ্যাসে পুড়ে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন শুকনো মরিচ আর লবণ আর কাঁচা মরিচ একসাথে ভালো করে ভেঙে পিষে নিচ্ছি হাতের সাহায্যে। এখন হাতের সাহায্যে এভাবে ভালো করে ডলে বেগুনের সাথে ভালো করে চটকে নেব। বেগুন ভর্তাটা রেডি, খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন হলো আমার বেগুন ভর্তা তৈরি করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ।